থার্মাল ইমেজিং কিংবা ইঞ্জিনের তীব্র উত্তাপ ট্র্যাক করে শত্রুপক্ষকে আকাশে তাড়া করে বেড়ায় যে মিসাইল, তাকেই বলা হয় হিট সিকিং মিসাইল। আধুনিক যুদ্ধক্ষেত্রে এগুলোকে এক মরণাস্ত্র হিসেবে গণ্য করা হয়। কিন্তু আপনি কি জানেন, আমাদের বাংলাদেশের সামরিক বাহিনীর কাছেও রয়েছে এমন বেশ কিছু বিপজ্জনক এবং নিখুঁত মিসাইল। এই মিসাইলগুলোর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এরা কোনো রাডারের সংকেতের ওপর নির্ভর করে না। শত্রুর যুদ্ধবিমান বা হেলিকপ্টারের ইঞ্জিন থেকে যে উত্তাপ বা ইনফ্রারেড রশ্মি বের হয় তাকে লক করে নিখুঁতভাবে আঘাত হানে। বাংলাদেশ নিজে এগুলো তৈরি না করলেও দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে বিদেশ থেকে আনা বেশ কিছু মারাত্মক ক্ষেপণাস্ত্র ও মিসাইল রয়েছে আমাদের সামরিক ভাণ্ডারে। বাংলাদেশ বিমান বাহিনীর শক্তিশালী মিগ-29 ফাইটার জেটে যুক্ত রয়েছে রাশিয়ার তৈরি বিখ্যাত আর-73 মিসাইল। ক্লোজ কমব্যাট বা ডগ ফাইটের জন্য এটিকে পৃথিবীর অন্যতম সেরা শর্ট রেঞ্জ হিট সিকিং মিসাইল হিসাবে ধরা হয়। এছাড়াও আমাদের অত্যাধুনিক F-7 BGI যুদ্ধবিমানে ব্যবহৃত হয় চাইনিজ 4th জেনারেশনের PL-5 মিসাইল। শুধু আকাশেই নয়, স্থল আর জলপথেও রয়েছে এর শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। শত্রুপক্ষের কম উচ্চতার ড্রোন, হেলিকপ্টার বা ফাইটার জেটকে নিমিষেই মাটিতে নামিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী ব্যবহার করে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল বা ম্যানপ্যাড, যার মধ্যে অন্যতম হচ্ছে অত্যন্ত নিখুঁত QW-2 এবং যুদ্ধক্ষেত্রে প্রমাণিত অত্যাধুনিক FN-16। আমাদের নৌবাহিনীর বিশাল সব যুদ্ধজাহাজগুলোর সুরক্ষাতেও রয়েছে এই হিট সিকিং প্রযুক্তির ছোঁয়া। বঙ্গোপসাগরে দেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর রণতরী এবং গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলোতে মোতায়েন রয়েছে শক্তিশালী FM-90 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যা চোখের পলকে শত্রুর যে কোনো আকাশযানকে ট্র্যাক করে ধ্বংস করতে সক্ষম। ভৌগোলিক ও কৌশলগত কারণে বাংলাদেশের সামরিক বাহিনীকে সবসময় সর্বোচ্চ প্রস্তুত থাকতে হয়। আর এই হিট সিকিং মিসাইলগুলো আমাদের ডিফেন্স ফোর্সকে এমন এক প্রতিরোধ ক্ষমতা দেয় যার ফলে শত্রুর যে কোনো আকস্মিক আক্রমণ মুহূর্তের মধ্যেই রুখে দেওয়া সম্ভব। নিজস্ব প্রযুক্তিতে মিসাইল তৈরিতে বাংলাদেশ এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এই আধুনিক অস্ত্রগুলো আমাদের আকাশ সীমাকে রেখেছে সম্পূর্ণ নিরাপদ। দেশের ডিফেন্সের এমন আরও রোমাঞ্চকর ও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন।